দেখতে পাচ্ছ পিডিএফ ফাইল একটা? হ্যাঁ স্যার। ওকে, চলো তাহলে আজকে আমরা 306 এর একটা ইউনিট আছে ওয়েব 2.0 লাইব্রেরি 2.0, সেটা নিয়ে আজকে একটা ক্লাস নেব, পরে যদি সময় পাই আর একটা ক্লাস নেব। তো যে কোনো একটা ডকুমেন্ট, দ্যাট মে বি ওয়েব, দ্যাট মে বি ট্র্যাডিশনাল প্রিন্টেড ওয়ান, যে একটা বই ধরো, সাপোজ বই আমরা জানি সেকেন্ড এডিশন থেকে শুরু হয়, ফার্স্ট এডিশনটা ইমপ্লাইড, যে প্রথমে একটা বই বের করলো সেটাতে লেখা থাকে না কিন্তু ফার্স্ট এডিশন, পরের যখন একটা আমরা রিভাইজ করে এডিশন বের করব, দ্যাট ইজ সেকেন্ড এডিশন or revised edition or enlarged edition. So in case of the web, it is also true that now we are in a web 2.0 rather web 3.0. okay, so previous webটাকে আমরা বলছি web 1.0। তাহলে যেহেতু আমরা এখন web 2.0 তে আছি, তার মানে প্রিভিয়াস যেটা ওয়েব ছিল সেটা আমি ধরে নিচ্ছি যে web 1.0। তাহলে আমাদের একটু জিনিসটাকে একটু এক্সপ্লেন করতে হবে যে what is web 1.0 and what is web 2.0. So first you see the point. Web 1.0 was about reading and web 2.0 is about writing and reading. Okay, so web 1.0 মানে প্রিভিয়াসলি আমাদের যখন ওয়েব ছিল জাস্ট একটা ইন্টারনেট যেখানে বেশ কিছু ওয়েবসাইট, so website are basically in a server, so we are the client of the network, we just read the web page or website, just read. okay, so as a users আমরা just read করতাম একটা ওয়েব পেজকে, but now in web 2.0 we can also write. তুমি ফেসবুকে একটা লিখতেও পাচ্ছ, আবার এডিট করতেও পাচ্ছ, পড়তে তো পাচ্ছই। and second one is web 1.0 was about client server. okay, client server আছে একটা বড় জায়গায়, সেখানে one generator or creator of website is there, webmaster, and with the the users or client in the other part of the network, we just write to access the material. okay, so client server architecture was the main architecture in web 1.0, but in case of the web 2.0 it is peer to peer connection. There is a provision of web server and also some client, and the cloud web is there, but the main function of the web 2.0 is about the peer to peer relation. একটা সার্ভার আছে যেখানে হোয়াটসঅ্যাপ আছে, কিন্তু সেই হোয়াটসঅ্যাপটা এমনভাবে কাস্টমাইজ করা আছে তোমার সাথে আমার এখন কানেকশন হচ্ছে। আগে ছিল তোমার পিয়ার থেকে পিয়ার হতো না, একজন ক্লায়েন্ট পিয়ার ছিল, একজন ক্লায়েন্ট ছিল, সে সার্ভারের ডকুমেন্ট দেখতো। এখন না, সার্ভার আছে, সেখানে ওয়েবসাইট আছে, ওয়েব পেজ আছে, অ্যাপস আছে, হ্যাঁ, বিভিন্ন স্ক্রিপ্ট আছে, কিন্তু আমরা পিয়ার টু পিয়ার রিলেশন হচ্ছে, কমিউনিকেশন হচ্ছে। ওকে, দেন ওয়েব 1.0 was about web pages and web 2.0 about web object. So you just go back to the age of the web 1.0. There the provision was basically we were accessing the web pages. There were some links. If you clicked on the links, then one web page has opened. okay, so but in case of 2.0 it is not about the web page, it is about the web object. There is a scope of linking the web object, not the entire web pages. ঠিক আছে, তাহলে এখন আমরা একটা পার্টিকুলার জায়গাটাকে আমরা ক্লিক করতে পারি, লিংক করতে পারি, এই করতে পারি, পার্টিকুলার একটা ছবিটাকে লিংক করলাম, একটা এই করলাম, পুরো ওয়েব পেজটাকে আমার করার দরকার নেই। Then web 1.0 was about home pages and web 2.0 is about blogs. So the sea change has happened in case of the
web service, that is, and now we are using the web blogs rather web homepage. So একজন অমিতাভ বচ্চন, তার একটা ব্লগ আছে, তার ওয়েবসাইট নেই। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ওয়েবসাইট অ্যান্ড ব্লগ? ওয়েবসাইট মানে একটা পার্টিকুলার সাইট, যে সাইটের হোম পেজটা একটা সার্ভারে আছে, index.html পেজ, সেখানে সমস্ত ইনফরমেশনগুলো খুব অর্গানাইজড ওয়েতে সাজানো আছে। ধরো অমিতাভ বচ্চনের একটা ওয়েবসাইট, তাহলে অ্যাবাউট অমিতাভ বচ্চন, তার কি কি কাজ, তার কি কি সিনেমা, এটসেট্রা এটসেট্রা। বাট ইন কেস অফ দ্য blogs in web 2.0, it is all the information are there in like the homepage or website of Amitabh Bachchan. But in case of the blog, all the information are chronologically arranged. আজকে একটা অমিতাভ বচ্চন একটা পোস্ট করলো, সেটা হলো রিভার্স ক্রোনোলজিক্যালি রাদার, যেটা রিসেন্ট সেটা উপরে থাকবে, তলারগুলো আস্তে আস্তে থাকবে। এখন হচ্ছে ওয়েব 2.0, আমরা ব্লগ বানাই, আমরা ওয়েবসাইট বানাই না। ওকে, নেক্সট আমরা চলে যাচ্ছি। ওয়েব 1.0 was about portal and web 2.0 is about RSS. পোর্টাল, পোর্টাল হচ্ছে বেসিক্যালি একটা গেটওয়ে, একটা ওয়েবসাইট রাদার ওয়েবসাইটের একটা হোম পেজ, দ্যাট ইজ কল্ড পোর্টাল, থ্রু হুইচ দ্য ইউজার্স ক্যান অ্যাক্সেস দ্য ইউনিভার্স অফ নলেজ। সাপোজ একটা ইয়াহুর ডাইরেক্টরি একটা ওয়েব পোর্টাল, এখান দিয়ে আমি ঢুকতে পারবো, সমস্ত কিছু অ্যাক্সেস করতে পারবো। বাট ইন কেস অফ দ্য ওয়েব 2.0, ইট ইজ অ্যাবাউট RSS। RSS মানে রিয়েলি সিম্পল সিন্ডিকেশন, একটু পরে আসবো। রিয়েলি সিম্পল সিন্ডিকেশন, এখন তোমার কাছেই ইনফরমেশন চলে যাবে, তুমি আর পোর্টাল দিয়ে ঢোকার দরকার নেই এখন ওয়েব 2.0 তে। and web 1.0 is about taxonomy, that is classification of the knowledge in the web. But web 2.0 is the folksonomy, that is classification by the folk, that is public. Okay, এটাও আমি পরে আসবো। and web 1.0 was about where, so all the server and MOOC were connected by where. But web 2.0 about the wireless. Wire means আমরা ওখানে ডায়াল আপ কানেকশন ছিল, মোবাইল ফোনে দিয়ে কানেকশন হতো। এখন ওয়েব 2.0 অ্যাবাউট ওয়্যারলেস, আমাদের আর ওই ওয়্যার ফোনও উঠে গেছে, এভরিথিং ওয়্যারলেস। ওয়েব 1.0 was about owning and ওয়েব 2.0 about the sharing. আগে ছিল আমি একটা কিনলাম, এখন করছি আমি শেয়ার করছি, কেনার আর দরকার নেই, এটার সাথে শেয়ার করছি। আগে ছিল জার্নাল আমরা কিনতাম, এখন আমরা শেয়ার করছি, কমিউনিকেট করছি, অনেক ইউজার্স একসাথে অ্যাক্সেস করতে পারছে। সো দ্যাট ইজ ওয়েব 2.0 and web 1.0 was about web forms. web 2.0 is about web application. আগে একটা ফর্ম ছিল, ওয়েবের একটা ফর্ম, একটা ওয়েবের পেজ ছিল, এখন একটা ওয়েবের অ্যাপ্লিকেশন, ছোট্ট একটা জায়গা অ্যাপ্লিকেশন আমরা বলি। এখনো বলি আমরা অ্যাপস, আর সফটওয়্যার বলি না, অ্যাপস বলি। ছোট ছোট একটা করে অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনে কাজ হবে। সেই অ্যাপ্লিকেশন, অনেকগুলো অ্যাপ্লিকেশনে সফটওয়্যারই দরকার নেই, আমি ওয়েবসাইটের ভেতরে ঢুকে আমি সফটওয়্যারে ছোট্ট করে কাজ করে চলে আসতে পারবো। ওকে, দেন ওয়েব 1.0 অ্যাবাউট ডায়াল আপ, এটা ব্রডব্যান্ড অলরেডি বলে দিয়েছি। এবং হ্যাঁ, আর একটা ভাইটাল ওয়ান হচ্ছে ওয়েব 1.0 was about hardware cost. So you know, in just few years back, where the computer was very much costly, so network is leave it the network cost, but computer itself say 1 lakh rupees cost was there. But in case of web 2.0, computer একবারে বিনে পয়সায় প্রায় 20,000 15,000, not necessary of any computer. You know, today we can use the mobile, say 5,000 mobile, it is rather better than the computer in web 1.0 age. So now we are thinking about the web bandwidth cost, that is network cost. কম্পিউটার আমরা কিনে নিতে পারবো, মোবাইল আমরা কিনে নিতে পারবো, বা ডে টু ডে তোমার পার ডে 1 GB 2 GB 3 GB ডেটা দরকার, সেটার হচ্ছে কস্ট, দ্যাট ইজ ওয়েব 2.0. অ্যান্ড ওয়েব 1.0 ওয়াজ অ্যাবাউট কোম্পানি, হ্যাঁ, পার্টিকুলার একজন কোম্পানি, এলসিভিয়ার
সায়েন্স ডাইরেক্ট একটা কোম্পানি, তারা একটা ওয়েবসাইট বানিয়েছে, তাদের আছে, এবার ওয়েবসাইটে অ্যাক্সেস পেতে গেলে আমাকে পাসওয়ার্ড দরকার, আমাকে পয়সা দিতে হবে। সুতরাং একটা কোম্পানি, তার সাথে ইউজার্স বা ক্লায়েন্ট। বাট ইন কেস অফ ওয়েব 2.0, দেখি একজন কি আসছে নাকি। তো আর এটা হচ্ছে আমাদের বেসিক্যালি অ্যাবাউট দ্য কমিউনিটি। সো ওয়েব 2.0 ইজ অ্যাবাউট কমিউনিটি। কথা ভুলে যাও ব্যাক এন্ডে কি কোম্পানি আছে না আছে, এখন দেখুন একটা কমিউনিটি, টোটাল একটা শেয়ারিং, পিয়ার টু শেয়ারিং কমিউনিটি নিয়ে আমাদের কারবার, সোশ্যাল কমিউনিটি মেনলি। ওয়েব 1.0 is a technology. So in case of the web 1.0, people were aware basically about the technology, how to access a online resources. So you had to know the command, the architecture of the network. But in case of web 2.0, you all know that basically a layman, he or she has also minimum knowledge to handle a computer or a smartphone. সুতরাং leave it about the technology behind the web 1.0 or web 2.0. We do not have any requirement to know the technology about the behind the web 2.0, but now we have to change our attitude. So this is the most vital one. So web 2.0 is not at all a technology, it is a attitude. So তোমরা দেখতে পাবে আর কি যে অনেক ইয়াং টিচার বা ইয়াং স্টুডেন্ট, তারা টেকনোলজি জানে না। অনেক বয়স্ক হয়তো স্টুডেন্ট বা টিচার, সে নিজেকে চেঞ্জ করে নিয়েছে। অ্যাটিটিউড চেঞ্জ করতে হবে যে আমি স্মার্টফোন মনে হয় পারবো না, আমি মনে হয় এটিএম এ পারবো না, আমি মনে হয় ওয়েবে আমি অনলাইনে টাকা দিতে পারবো না, অনলাইনে পরীক্ষা দিতে পারবো না। লিভ ইট, তুমি অ্যাটিটিউড বদলাও, সবাই পারবে। এই যে প্যান্ডেমিক সিচুয়েশনে তুমি বলো আমরা কি ভেবেছিলাম বাড়িতে বসে ক্লাস নেবো, তোমরাও ভাবতে পারোনি। এবং এটা একটা আমাদের কাছে একটা ব্লেসিংও বলতে পারো। মোটেই চেষ্টা করবো, তোমরা একটু করিয়েছি, স্টিল আমি পরে আবার আসবো HTML আর XML। And web 1.0 was about lecture. So there actually there is a master, that is web server. They provide the lectures, and we are in a terminal, we just listening the lectures. Okay, so communication. But in case of web 2.0, we the client, we the peer, we are communicating to each other. So this is about not the lecture. হ্যাঁ, আমি একজন বলে যাচ্ছি, তোমরা শুনে যাচ্ছ, সেটা ওয়েব 1.0। 2.0 হচ্ছে কনভারসেশন। আমি এখন একটা লিঙ্ক দিলাম, সঙ্গে সঙ্গে তুমি ক্লিক করলে লিঙ্কে ঢুকে গেলে, আবার আমি পরে ইনফরমেশন, মানে কনভারসেশন হচ্ছে বোথ সাইড। And web 1.0 was about one way, web 2.0 is multi-way বলে দিলাম। web 1.0 is about advertising, and web 2.0 about word of mouth. ওকে, আগে হতো অ্যাডভার্টাইজিং, ওয়েবসাইট একটা আছে, ওয়েবসাইটে গিয়ে যে অ্যাডভার্টাইজ করছে, ওয়ান ওয়ে কমিউনিকেশন, তোমার কোনো ওয়ে নেই, তুমি জাস্ট অ্যাডভার্টাইজমেন্টটা দেখছো, দেখে যদি পছন্দ সার্ভিস নিচ্ছ। বাট ইন কেস অফ ওয়েব 2.0, এখানে কিন্তু ওয়ার্ড অফ মাউথ, অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, তার সাথে সাথে তোমার আরেকজন ফ্রেন্ড, তোমার আরেকজন পিয়ার, সে ওই প্রোডাক্ট সে কিন্তু ওখানে কমেন্ট করলো, রিভিউ দিল যে এইটা কিনিস না, এটা ভুলভাল। তাহলে ওয়ার্ড অফ মাউথ, তোমার মুখ দিয়ে যেটা বেরোচ্ছে সেটাই কিন্তু মেন। ও অ্যাডভার্টাইজিং কি করছে বড় কথা নয়। ওকে, নেক্সট ওয়ান, ওয়েব 1.0 ওয়াজ অ্যাবাউট সার্ভিসেস sold over the web, and web 2.0 about the web services. আগে আমরা ওয়েব 1.0 দিয়ে সার্ভিস প্রোভাইড করতো, এখন ওয়েবটাই হচ্ছে একটা সার্ভিসেস। এখন আর
অন্য কিছু ভুলে যাও, তুমি বাড়িতে বসেই এভরিথিং ক্লিক করছো, চলে আসছে, ওকে টাকা দরকার পাঠিয়ে দিচ্ছ, মাস্ক দরকার অ্যাপস থেকে মাস্ক কিনে নিচ্ছ ওখান থেকে, মানে এভরিথিং ওয়েব সার্ভিসটা ইটসেলফ এর সার্ভিস। আগে ছিল কি, ওয়েবসাইটে তোমার বলা থাকতো যে তুমি যদি এই সার্ভিস পেতে চাও এই করো, ইনফরমেশন দেওয়া থাকতো, কিন্তু এখানে সার্ভিসটাই একটা ওয়েব সার্ভিস। ওকে, নেক্সট হচ্ছে নেক্সট আমরা চলে আসছি যে প্রিন্সিপলস অফ ওয়েব 2.0। তাহলে কয়েকটা আমরা প্রিন্সিপলস কি, একটা তোমরা জানো যে কোনো একটা আর্কিটেকচার, কোনো ইনফ্রাস্ট্রাকচার দাঁড়া করাতে গেলে বেশ কিছু প্রিন্সিপলস থাকে ব্যাক এন্ডে। তো মেন প্রিন্সিপল হচ্ছে এখানে, মিনিট আমি একটু কমিয়ে দিচ্ছি, একটু বড় হয়ে গেছে এটা। ঠিক আছে, যা হয়েছে হয়েছে। তো মার্কেট অ্যাজ কনভারসেশন, আগেই আমি বলেছি যে এর মেন প্রিন্সিপাল হচ্ছে মার্কেট অ্যাজ কনভারসেশন, নট আইজিং। একটা কোম্পানি অ্যাডভার্টাইজ করলো, তুমি কিনতে চাইলে না, কনভারসেশন হচ্ছে। 150টা রিভিউ, তার মধ্যে এতজন গুড বলেছে, এতজন বাজে বলেছে, আবার 1500টা রিভিউ, তুমি দেখে নিলে যে অনেক রিভিউর মধ্যে কমই হচ্ছে, তাহলে কনভারসেশন হচ্ছে। ফলে তুমি কনভারসেশন ডায়ালগ হচ্ছে, হ্যাঁ, অ্যাবাউট দ্য অ্যামাং দ্য পিয়ার অ্যান্ড পিয়ার। সুতরাং সেখান থেকে তুমি মার্কেট থেকে এবার সার্ভিস কিনছো বা প্রোডাক্ট কিনছো। নেক্সট প্রিন্সিপাল হচ্ছে ওপেন ডেটা। তোমার একটা ওয়েব পেজের ভেতর যে কন্টেন্ট গুলো আছে, সেই কন্টেন্ট গুলোকে ওপেন করছি, পারমিশন দিচ্ছি, অ্যালাউ করছি, সো দ্যাট আদার পিপল ক্যান কাস্টমাইজ দিস পার্টিকুলার অবজেক্ট, ক্যান লিঙ্ক দ্য পার্টিকুলার অবজেক্ট। সুতরাং আমরা একটা ক্রিয়েটিভ করছি, বিভিন্ন ওয়েব পেজে বেশ কিছু অবজেক্ট আছে, কিছু ছবি আছে, কিছু অন্যান্য আছে, সেগুলোকে তার ওপেন করে দিচ্ছি, তার লিঙ্কটাকে। কারণ ওয়েব পেজ নিয়ে এখন কথা নয়, ওয়েবের পেজের একটা অবজেক্ট নিয়ে কথা। সেই অবজেক্টটাকে আমি লিঙ্ক রাখছি, মানে খুলে দিচ্ছি তার অ্যাড্রেসটা, সো দ্যাট অন্য একজন ওইটুকু জায়গাটাকে নিতে পেরে নিয়ে এসে একটা ক্রিয়েটিভ কিছু, তোমরা কোহাতে করেছো হয়তো, আমি পরে আরো আসবো। দেন ইউজার জেনারেটেড কন্টেন্ট, এটা হচ্ছে ভাইটাল ওয়ান। আগেই ছিল অথর উইল জেনারেট দ্য কন্টেন্ট অফ দ্য ওয়েব পেজ, website or server information, any server. The users, we just access the content created by the author or generator, but now the users also are creating the content in the web pages. You are creating the web page, you are just creating a or blog of your own, you created some information, you just uploaded the information to your homepage, or you just uploaded a photos or some article or PDF document in the Facebook. So you are now author and you are also a user. Okay, so user generated content, UGC, এটা একটা প্রিন্সিপাল। Then user centered approach, everything, every service functionality are centered about the user. So users are the main and foremost aim. So you have to satisfy the users need. So users হচ্ছে main point, main functionality, users, everything। আমি যেটা ওয়েব পেজ ক্রিয়েট করছি, যে সার্ভিস দিচ্ছি, সব ইউজারের কথা ভেবে। আগে সেটা হতো না, একজন পার্টিকুলার অথার এই করতো, এবার ইউজার তোমার পছন্দ হলে দেখো, না দেখো। এখন কিন্তু না, তুমিও দেখছে এটাতে বেশি জন, টিভিতে একটা সিরিয়াল হচ্ছে, টিআরপি কম, তাহলে সমস্ত কিছু ইউজার রিলেটেড। আগে এই ফাংশনালিটি গুলো ছিল না। একটা প্রোডাক্ট লঞ্চ করলাম, এত রিভিউ হলো, এই হলো সেই হলো, তাহলে এখানে ওরা এবার করলো যে পার্টিকুলার একটা প্রোডাক্টের বা কোনো একটা অ্যামাজন থেকে আমি নিচ্ছি, তার কি কি রিভিউ, কি কি তারা ওরা বুঝে গেল। তো এভরিথিং ইউজার সেন্টার অ্যান্ড মডিউলার নেচার। সুতরাং একটা ওয়েব পেজের বিভিন্ন ব্লক আছে, যেগুলো বললাম অবজেক্ট গুলো আছে, সেগুলোকে আমি ওপেন রাখছি। সুতরাং আর একটা ইউজার বিভিন্ন কম্পোনেন্ট নিয়ে সে একটা নতুন কিছু ইন্টারঅপারেবল কম্পোনেন্ট নিয়ে নতুন একটা সেট বানাতে পারে, নতুন একটা অ্যাপ্লিকেশন করতে পারে। সুতরাং মডুলার, মানে আমি যে কোনো অংশ
মডুলার কিচেন মানে ওইটুকু ভেঙে আমি অন্য জায়গায় ঢুকিয়ে দিলাম, নাহলে পুরো একটা ইউনিট নয়, সবগুলোকে ভেঙে আবার ছোট করে দেওয়া যায়। দ্যাট ইজ মডুলার অ্যাপ্রোচ। কস্ট এফেক্টিভ, ওয়েব 2.0 ইজ অ্যাবাউট কস্ট এফেক্টিভ, মানে খুবই কস্ট এফেক্টিভ। তুমি যদি ভাবো যে আমাদের বাড়িতে বসে এটা পেয়ে যাচ্ছি ওটা পেয়ে যাচ্ছি, হয়তো তোমার মাসে 200 টাকা লাগছে, কিন্তু কত তোমার সেভ হচ্ছে। হ্যাঁ, তুমি লাইব্রেরিতে যেতে হচ্ছে না, ওয়েব ওপাকে দেখে নিচ্ছ লাইব্রেরিতে আছে কিনা, তারপর তুমি যাবে, তুমি দেখে নিলে যে এই রাস্তাটায় গুগল ম্যাপ দিয়ে জ্যাম আছে কিনা। হ্যাঁ, জ্যাম নেই, তাহলে আমি এই রাস্তা দিয়ে যাব, না হলে যাবো না, নাহলে তোমাকে গিয়ে আবার ফিরে আসতে হতো। সো এভরিথিং মানে ইজ কস্ট এফেক্টিভ। অ্যানাদার ইজ সিম্পল অ্যান্ড রিচ, সমস্ত কিছু সিম্পল কিন্তু রিচ, কন্টেন্ট হচ্ছে রিচ, কিন্তু দ্য ইন্টারফেস আর ভেরি সিম্পল সো দ্যাট দ্য লেম্যান ক্যান ইউজ। এখন লেম্যানই কিন্তু ইউজ করে পারে, একটা মোবাইলে ও ক্লিক করে টাকা পাঠিয়ে দিচ্ছে, জিপেতে, পেটিএমে, এভরিথিং মানে সিম্পল, কিন্তু ব্যাক এন্ডে কিন্তু বিশাল কঠিন জিনিস আছে, কিন্তু রিচ, সমস্ত কিছু রিচ, এনক্রিপ্টেড আছে, পাসওয়ার্ড প্রোটেক্টেড আছে, কিন্তু ওপরে যে ইন্টারফেসটা সিম্পল। ওকে, দেন ট্রাস্ট। ট্রাস্ট হচ্ছে যে কতটা এটা ট্রাস্টওয়ার্দি। তার মানে আমরা জানি যে যা কিছু বেশি ভিজিবল হবে সেটাই তারই বেশি ট্রাস্ট, যেটা আমাদের আগে ভুল ধারণা ছিল যে বেশি লোক দেখে নিতে পারবে, তাহলে ভুলভাল ওয়েবে কন্টেন্ট ছড়িয়ে যাচ্ছে, ভুলভাল মেসেজ যাচ্ছে, টেরোরিস্টদের জন্য কি করে বোমা বানাতে হয় তার ইনফরমেশন আছে, এই আছে, বাজে আছে, পর্নোগ্রাফিক সাইট আছে, এভরিথিং আছে, কিন্তু যত যেটা ভিজিবল হবে তার তত ট্রাস্টওয়ার্দি বাড়বে। আজকে আমি একটা 2 নম্বরই কাজ করছি, কিন্তু সেটা যদি সবাই দেখতে পারে, তাহলে কিন্তু আজকে টিভি খুললেই দেখা যাবে যে অমুক জায়গায় এই পার্টি ঘুষ নিচ্ছে, এই সিপি তোমার রাজনৈতিক পার্টিরা এই করছে। তাহলে যত বেশি ভিজিবল হবে তত বেশি ট্রাস্টওয়ার্দি হবে। প্রথম প্রথম মনে হবে, কিন্তু পরে লোকে ভয় পাবে যে না, এটা করব না। কার কাছে পেনের ভিতর হয়তো একটা ওয়েব ক্যাম আছে, সেটা দিয়েই ছবি তুলে নিচ্ছে। সুতরাং সবার ট্রাস্টওয়ার্দিনেসটা বাড়বে। দেন আমরা আসছি কিছু টেকনোলজি, যেটা মেন আমাদের ওয়েব 2.0 টেকনোলজি, সেরকম কিছু ফাউন্ডেশন টেকনোলজি বলবো আমরা। যেমন আমরা ফার্স্ট ওয়ান হচ্ছে, আগে আমরা জাস্ট নামটা বলেছি ফোকসোনমি, দ্যাট ইজ ফোক প্লাস ট্যাক্সোনমি। You all know that basically taxonomy is about the classification, is about the organization. Basically, we the library professional, we are trained enough to classify any books and any documents on the basis of the subject of that particular document. So we the trained people are classifying the library document. But in case of folksonomy, folk means public and taxonomy means classification. So publics are able to classify the content of the document. সাপোজ তুমি একজন লাইব্রেরি সায়েন্স পড়েছো, তুমি বাংলা নিয়ে পড়েছো, এখন তুমি ম্যাথমেটিক্সের একটা ডেরিভেটিভের বই একটা ক্লাসিফাই করতে যাচ্ছ। সুতরাং তোমার কাছে খুব টাফ জব একটা, তুমি ম্যাথমেটিক্সের কিছু জানো না, তার সাবজেক্ট বুঝতে পারছো না, কোথায় যাবে। বেটার 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 ইট লিভ ফর দ্য ম্যাথমেটিক্স পিপল, দে ক্লাসিফাই দ্য ম্যাথমেটিক্স ডকুমেন্ট। সুতরাং ফোক মানে জনগণের উপর আমি ছেড়ে দিলাম, তুমি এই ডকুমেন্টটা পড়ে, তুমি এই ওয়েব পেজটা পড়ে, তুমি এই আর্টিকেলটা পড়ে বলো যে এর ট্যাগ গুলো কি কি হবে, কিওয়ার্ড গুলো কি কি হবে। দ্যাট ইজ কিওয়ার্ড বা ট্যাগিং, সেটাও ওয়ান টাইপ অফ ক্লাসিফিকেশন। এর আগের দিনই আমরা করেছি সাবজেক্ট হেডিং, লিঙ্কস, ভোকাবুলারি। এই যে আমরা একটা ওয়েব পেজের একটা আর্টিকেলের ট্যাগ দিচ্ছি, ট্যাগ মানে একটা কিওয়ার্ড দিচ্ছি, সেটাও একটা ওয়ান টাইপ অফ ক্লাসিফিকেশন। On the basis of these tags, we can arrange or organize the particular document in a web or in a traditional electronic library. Okay, so folksonomy is basically the classification বা taxonomy by the folk. Okay, সুতরাং এরকম আমাদের কিছু অপশন আছে যে যেভাবে আমরা ট্যাক্সোনমি করতে পারি। দেখবে ফ্লিকার, ডেইলিসিয়াস, ট্যাগস বলে এরকম কিছু ওয়েবসাইট আছে, সেখানে বিভিন্ন তুমি করলে, অথবা তুমি ফেসবুকে দিলে একটা তাজমহলের ছবি, তাজমহলের ছবি দিয়ে ওখানে ট্যাগ দিলে তা 7 ওয়ান্ডার অফ ইন্ডিয়া, অটোমেটিক্যালি ওটা ওয়েবে অ্যাভেলেবেল। তাহলে কেউ যদি তাহলে ওই ছবিটা দেখে কম্পিউটার মানে ওয়েবসাইট ওয়েব পেজ ওটাকে একটা ইন্ডেক্সিং করে নিল যে এই ছবিটা মানে এই, কেউ যদি ওটাকে খোঁজে তাহলে ওইটা দিয়ে পেতে পারে। তাহলে এইভাবে আমরা ট্যাগিং করে করে ফোকসোনমি করছি, সোশ্যাল ট্যাগিং,
সোশ্যাল বুক মার্কিং আসছে আস্তে আস্তে, এইগুলো আমাদের একটা ফাংশনালিটি। দেন রিচ ইন্টারনেট অ্যাপ্লিকেশন, আগেই আমরা বলেছিলাম যে অ্যাপ্লিকেশন গুলো হচ্ছে খুবই রিচ, যেটা ট্র্যাডিশনাল ডেস্কটপে আমরা পেতাম না। হ্যাঁ, এখানে দেখো, এখানে বেসিক্যালি আমরা ডেস্কটপের ক্ষেত্রে আমরা সফটওয়্যার ইউজ, একটা কাজ করব, একটা ফটোশপের কাজ করব, ফটোশপ একটা সফট কিনলাম, সেখানে করলাম, ক্লিক করলাম, কাজ করলাম, চলে এলাম। এখন বলছি না, রিচ ইন্টারনেট অ্যাপ্লিকেশন, এভরিথিং আর অ্যাভেলেবল ইন ইন্টারনেট। তুমি অন দা ফ্লাই, তুমি ওয়েবের মধ্যেই আছে, সেখানেই তুমি ছবি আপলোড করে ওখানে এডিট করে আবার বেরিয়ে চলে এলে, এবং বেশ কিছু সফটওয়্যার দরকার নেই আপনার ডাউনলোড করা, ইনস্টল করার, সেটা হচ্ছে ব্রাউজারের এক্সটেনশন হিসাবে কাজ করে। গুগল ক্রোমে যা, ওখানে ব্রাউজার এক্সটেনশন অনেক সফটওয়্যার আছে, ছোট ছোট অ্যাপ্লিকেশন। তাহলে এখন উই আর মোস্ট অ্যাওয়ার্ড অ্যাবাউট দ্য রিচ ইন্টারনেট অ্যাপ্লিকেশন রেদার দ্য হেভি সফটওয়্যার। বড় বড় সফটওয়্যারের চেয়ে আমরা ছোট ছোট জিনিস নিয়ে, আমরা ওয়েবের মধ্যেই আমরা এখানে ফটো আপলোড করার সময় বলছি যে তুমি এটাকে কি রোটেট করতে চাও, এডিট করতে চাও, এই করতে চাও, হ্যাঁ, লাইট বাড়াতে চাও, ই করতে চাও, সঙ্গে সঙ্গে তুমি ওর ভেতরেই ছোট ছোট অ্যাপ্লিকেশন আছে। দ্যাট ইজ কল্ড রিচ ইন্টারনেট অ্যাপ্লিকেশন। And next one is mashup. Mashup is basically the terminology came from the American pop music society, pop music area, that is basically hip hop। যেসব আমরা মিউজিক থাকতো, সেই মিউজিক গুলোকে আমেরিকান যারা মিউজিশিয়ান তারা করতো, পুরোনো দিনের অনেক কটা মিউজিককে রিমিক্স করতো, এর কিছুটা অংশ নিয়ে ওর কিছুটা অংশ নিয়ে নতুন একটা মিউজিক তৈরি করতো। দ্যাট ইজ কল্ড ম্যাশআপ। ম্যাশআপ মানে বিভিন্ন জায়গা থেকে জিনিস নিয়ে তুমি নতুন একটা প্রোডাক্ট বানালে, দ্যাট ইজ কল্ড ম্যাশআপ। এবং এটা আমাদের এখনকার ওয়েবসাইটে আমরা করি, ম্যাশআপ করি। বিভিন্ন, আমার কোনো কন্টেন্ট নেই, আমি অন্যান্যদের কন্টেন্ট নিচ্ছি, কন্টেন্ট নিয়ে নতুন একটা সার্ভিস বানাচ্ছি। যেমন ধরো এরকম 3টে ভাগ আছে, বলছি যে কনজিউমার ম্যাশআপ। ধরো তুমি 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 উবের বুক করলে, বুক করার পর উবেরই তুমি দেখতে পাচ্ছ যে বাইকটা বা গাড়িটা কোন দিক দিয়ে কোন রুটে আসছে। তাহলে উবের বেসিক্যালি কি করেছে না, গুগল ম্যাপটাকে নিয়ে তাদের কিছু ফাংশনালিটি দিয়ে নতুন একটা সার্ভিস দিয়ে দিচ্ছে, তাদের নিজস্ব কিছু নেই হয়তো। তার মানে এইটাকে বলছি কনজিউমার ম্যাশআপ। হ্যাঁ, কনজিউমারদের জন্য ওরা এরকম করে ম্যাশআপ বানিয়ে দিচ্ছে। বা তুমি খাওয়ার জোম্যাটো থেকে অর্ডার দিলে তুমি দেখতেই পাচ্ছ বাইকটা কত দূরে আসছে। তার মানে জোম্যাটোর নিজস্ব একটা আছে ছোট্ট করে, গুগলের অ্যাপস নিয়েছে, দুটোকে করে ম্যাশআপ করে দিয়েছে, নতুন একটা সার্ভিস বানিয়ে দিয়েছে। দেন ডেটা ম্যাশআপ। হ্যাঁ, ডেটা ম্যাশআপ বানানো হচ্ছে যে আমরা বিভিন্ন সোর্সের ডেটা নিয়ে আমরা একটা ম্যাশআপ বানাই, যেটাকে বলছি আমরা RSS, রিয়েলি সিম্পল সিন্ডিকেশন। আছে দেখাবো। ধরো আমার আগে ছিল, তোমাদের ট্র্যাডিশনাল লাইব্রেরিতে তোমরা টার্মটা যে কারেন্ট অ্যাওয়ারনেস সার্ভিস পড়েছো কেউ? কারেন্ট অ্যাওয়ার, হ্যাঁ স্যার। ক্যাশ। কেউ একজন বলো তো কি ক্যাশে মানে কি করতাম আমরা? মানে কি করে আমরা সার্ভিস, ক্যাশ সার্ভিস দিতাম? নিউজপেপার বা ডেইলি আপডেট যেগুলো ইন্টারনেট থেকে সার্চ করে আমরা ইউজারদের প্রোভাইড করি সেটা। হ্যাঁ, যাও ধরো, হ্যাঁ, ইন্টারনেট নেই তোমার কাছে, লাইব্রেরিতে ধরো জার্নাল আসছে, আমি জার্নালের ফার্স্ট যে পেজটা টাইপ করে ওই সংক্রান্ত, ধরো একটা সায়েন্সের জার্নাল আসছে, কেমিস্ট্রি জার্নাল, কেমিস্ট্রি যারা টিচার আছে তাদের কাছে অটোমেটিক চলে পাঠিয়ে দেবো, দ্যাট ইজ ক্যাশ। তাহলে এটাও বেসিক্যালি অনেক কটা লাইব্রেরিতে 1000টা জার্নাল আছে, তার মধ্যে 4টে কেমিস্ট্রি, 5টা এই, তাহলে বাইরে ওইখানের একটা কেমিস্ট্রি জার্নাল নিলাম, এখান থেকে একটা জার্নাল নিলাম, দুটোকে আমি তাহলে বিভিন্ন জায়গা থেকে দুটো ডেটা নিলাম, দুটোকে কম্পাইল করলাম, করে কেমিস্ট্রি টিচার কাছে পাঠিয়ে দিলাম, তাহলে দুটো ডেটা ম্যাশআপ করলাম, তাহলে ডেটা ম্যাশআপ হলো। এখন সেটা অনলাইনে করা যায়, একটা অ্যাপস আছে, আমি দেখাবো আমরা অ্যাপ্লিকেশন, সেইখানে যদি আমরা এন্ট্রি করে রাখি যে 5টা 6টা জিনিস,
তাহলে ওই 6টা জিনিসের যা যা হবে সমস্ত ডেটা অটোমেটিক্যালি তোমার ডেস্কটপে চলে আসবে। তোমার ডেস্কটপে অটোমেটিক্যালি চলে আসবে যে এখন নিউজ এটার এই নিউজ এটার নিউজ দ্যাট ইজ ডেটা ম্যাশআপ। আর অ্যানাদার ওয়ান ইজ এন্টারপ্রাইজ ম্যাশআপ, যেটা আমরা আগেই বললাম যে এন্টারপ্রাইজ ম্যাশআপে আমরা বিভিন্ন এন্টারপ্রাইজ তারা কি করে, তাদের ইন্টারনাল কিছু ডেটা আছে, আবার এক্সটার্নাল থেকে কিছু ডেটা পাচ্ছে, দুটোকে মিক্স আপ করে এন্টারপ্রাইজ ম্যাশআপ বানায়। যে আমি ধরো ইলেকট্রিক হাউস হোল্ডের ইলেকট্রিসিটি কানেকশন, তাদের নিজস্ব কিছু ডেটা আছে, মিটার রিডিং ফিডিং, আবার হাউস হোল্ডের তাদের প্রত্যেকের হাউস হোল্ডের ঠিকানা কি অমুক কি, দুটো ডেটাকে ম্যাশ আপ করে তোমার কাছে একটা ইলেকট্রিক বিল চলে গেল। এদের কাছে মিটার রিডিং আছে, তোমার হাউস হোল্ডে তোমার নাম ফার্ম সব কিছু এন্ট্রি হয়ে তোমার কাছে চলে গেল, অটোমেটিক্যালি প্রত্যেক মাসে দেওয়া আছে যে 5 তারিখে এটা চলে যাবে। দ্যাট ইজ এন্টারপ্রাইজ ম্যাশআপ। তাহলে ম্যাশআপ মিনস বিভিন্ন জায়গা থেকে ডেটাগুলো আমি নিয়ে আর একটা নতুন সার্ভিস দিচ্ছি। হয়তো আমার কিছু ডেটা আছে নাও থাকতে পারে। তোমরা এইতে কোহাতে হয়তো করেছো যে কোহাতে তুমি যখন একটা বইর, আমি ওপেকে দেখছি, তখন বইটার যে কাভার পেজ, একটা কালার পেজ, সেইটা তোমার কাছে নেই, সেইটা হয়তো লাইব্রেরি অফ কংগ্রেসে আছে, সেই ডেটাটাকে আমি এখানে কানেক্ট করে দিলাম। তাহলে অটোমেটিক তুমি যখন বইটা দেখবে, মানে বিবলিওগ্রাফিক ডেটাটা তোমার, আর এইটা কাভার পেজের ছবিটা আসছে লাইব্রেরি অফ কংগ্রেস থেকে, দুটোকে কিন্তু করে তোমার ওপেক বইটা কাভার পেজ, দ্যাট ইজ ম্যাশআপ। করেছো না তোমরা? স্যার করেছে অ্যামাজন কভার পেজ থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এইগুলো আমরা বলবো ম্যাশআপ। দেন ওয়েব সিন্ডিকেশন, you all basically syndication, that is the RSS, really simple syndication. Okay, really simple syndication, that is one type of cache service, current awareness service. So really simple syndication actually একটা উইন্ডো থাকবে, সেই উইন্ডোতে তুমি যে যে জিনিসগুলোকে সিন্ডিকেট করে রেখেছো, মানে একসাথে অ্যাকুমুলেট করে রেখেছো, সেই সিন্ডিকেশনের ইনফরমেশনগুলো তোমার কাছে অটোমেটিকলি পপ আপ হবে। দ্যাট ইজ কল RSS ফিড বা অ্যাটম বলা হয়। এই টোটাল জিনিসটাকে বলা হচ্ছে সিন্ডিকেশন, একটার সাথে একটা রিলেটেড। দেন অ্যানাদার টেকনোলজি ইজ কল podcast. Podcast is basically the amalgamation of the two words, that is iPod and broadcast. iPod এর পড নিয়েছি, ব্রডকাস্টের কাস্ট নিয়েছি, দ্যাট ইজ পডকাস্ট। সো পডকাস্ট ইজ নিউ ডিজিটাল মিডিয়া ভাই। মানে আইপডের মতো একবারে অফলাইনের কোনো নয় যে যেখানে মিউজিক এসবগুলো আমাদের কালেকশন আছে, তুমি যখন কিছু শুনতে পাচ্ছ। আবার ব্রডকাস্টের মতো যে লাইভ ব্রডকাস্ট হচ্ছে, যখন শেষ হয়ে যাবে আর শুনতে পাবে না, এটা দুটোর মাঝামাঝি। হ্যাঁ, আইপডের পড নেওয়া হচ্ছে, ব্রডকাস্টের কাস্ট নেওয়া হচ্ছে, দ্যাট ইজ পডকাস্ট। তাহলে পডকাস্ট একটা হচ্ছে যেখানে তুমি একটা পডকাস্টার ওয়েবসাইট আছে, ডাইরেক্টলি তুমি সেখান থেকে ডাউনলোড করতে পারো স্ট্রিমিং কন্টেন্ট, তুমি মিউজিক শুনতে পারবো, সিনেমা দেখতে পারবো। তোমার যদি কোনো নতুন সিরিজ আসে, হ্যাঁ এখন দেখবে বিভিন্ন আমাদের সিরিজ চলছে, মানে আগে ছিল একবারে একটা পার্টিকুলার মুভি, এখন সিরিজ, অটোমেটিক্যালি একটা সিরিজ হলে পডকাস্টে তোমার সিরিজটার পপ আপ তোমার কাছে চলে আসবে থ্রু দা RSS, যে তুমি জানতে পারবে অমুক একটা সিরিজ নতুন লঞ্চ হয়েছে। সুতরাং সিরিজের পরের সিজন 1, সিজন 2, সিজন 3 এইভাবে তুমি ঢুকতে পারবে, দ্যাট ইজ কল পডকাস্ট। আইপড আর ব্রডকাস্টের একটা অ্যামালগামেশন। And next one is very important, is basically wiki. A wiki is computer software actually that allows users to easily create, edit and link web pages. So if you think about the Wikipedia, it is a most important example of basically the wiki. Wiki means the user has right to access a content, has right to edit a content, had right to upload a content. সুতরাং উইকিপিডিয়াতে যদি যাও, তোমার সেখানে অপশন আছে এডিট করার, তুমি এডিটে ক্লিক করে তোমার কিছু ইনফরমেশন তুমি ওখানে আপলোড করতে পারো, দ্যাট ইজ কল্ড উইকি। এবং উইকিপিডিয়া তুমি নিজেও বানাতে পারো, যদি তোমার কাছে উইকিমিডিয়া বলে একটা সফটওয়্যার থাকে, সেখানে কিন্তু তুমি উইকি
বানাতে পারবে। এখন দেখবে উইকি ডিকশনারি, হ্যাঁ উইকি ডিকশনারি মানে সেই ডিকশনারিতে তুমি একটা পার্টিকুলার ওয়ার্ড আপলোড করে দিতে পারো। হ্যাঁ, সুতরাং এই উইকিটা একটা ভেরি ইম্পর্টেন্ট আমাদের এখনকার কি বলবো এডুকেশন এন্ড রিসার্চ পারপাসে। কারণ পার্টিকুলার একটা কেউ মানে আপলোড করার আগে একটা ফিল্টার হয়, ওদেরও এডিটর রিভিউয়ার থাকে, স্টিল তোমার আপলোড হবে। হ্যাঁ, তুমি নিজে করে দেখবে, ধরো উইকিপিডিয়াতে তুমি নিজে কন্টেন্ট আপলোড করতে পারো, এডিট করতে পারো, কাস্টমাইজ করতে পারো, লিঙ্ক করতে পারো বেশ কিছু জায়গা। And another functionality or another technology of Web 2.0 is called the blog. Blog is basically web log. ওয়েবের বি নিয়েছি, লগের এলওজি, that is called blog. So now we are thinking about the blog, not the web page or website. So every celebrity has the blog, not the website. Okay, in blog all the information are displayed basically in reverse chronological order. হ্যাঁ, সুতরাং ব্লগে আমরা রিভার্স ক্রোনোলজিক্যাল অর্ডারে সমস্ত ইনফরমেশন পরপর সাজানো থাকবে। আমরা ব্লগও বানাবো পরে, ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা ব্লগ বানাবো এবং কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বানাবো ব্লগ ওয়ার্ডপ্রেস দিয়ে। দেন দ্য নিউ টেকনোলজি ইজ ওপেন আইডি। সুতরাং বুঝতে পারছো এখন হাজারটা জায়গায় ওয়েবসাইট আছে, ওয়েব কন্টেন্ট আছে, ওয়েব সার্ভিসেস আছে, তোমার প্রত্যেক জায়গা তোমার কি দরকার আইডি পাসওয়ার্ড। আইডি গুগল মেল করবে আইডি পাসওয়ার্ড, ইয়াহু মেল আইডি পাসওয়ার্ড, অমুক সফটওয়্যারে একটা তুমি অনলাইনে অ্যাক্সেস করতে যাবে আইডি পাসওয়ার্ড, সমস্ত জায়গায় আইডি পাসওয়ার্ড। সুতরাং মানে ইজ ইট পসিবল টু মেনটেন দ্য আইডি পাসওয়ার্ড ফর ইচ অ্যান্ড এভরি ফাংশনালিটি, ইচ অ্যান্ড এভরি সার্ভিস ফর ওয়ান ইউজার্স? So the new technology come that is called open id. open id এখন দেখবে তুমি যেমন গুগল মেনটেন করে ওপেন আইডি, আরো অনেক কিছু আছে ওপেন আইডি প্রোভাইডার। তুমি যদি কোনো জায়গায় সাইন ইন করতে চাও তখন ইউজার নেম পাসওয়ার্ড সাইন আপ করতে বলবে, আবার তলাতে লেখা থাকবে যে তুমি গুগল মেল দিয়ে করতে চাও, ফেসবুক দিয়ে করতে চাও, তার মানে ফেসবুক এবং গুগল মেল এরা একটা ওপেন আইডি ইউজ করছে। তার মানে আর একটা থার্ড পার্টি তারা বলছে যে আমরা আর ওইসব আইডি আর পাসওয়ার্ড মেনটেন করবো না, গুগলের ওখান দিয়ে চলে আসো। তাহলে গুগল করছে, ফলে আমি ওটাকে অ্যাসিওর দিচ্ছি যে না আমার কোনো প্রবলেম নেই। দ্যাট ইজ কল্ড ওপেন আইডি। Then cascading style sheet, you all already got the information about style sheet that is used for the for HTML or XML to design a particular website. You all know that in case of the HTML is basically used for the web displaying, web designing, but in case of XHTML or XML, the XML is basically used for the structuring of the web pages. So in case of Web 2.0, all about the structure, all the information in the website are basically organized and structured so that users can get access a particular object of that particular website. সুতরাং আমাদের XML যদি ইউজ করি, XML যদি যেহেতু ইউজ ফর স্ট্রাকচারিং, সুতরাং ব্যাক এন্ডে আমাদের একটা ডিজাইনিং এর জন্য সফটওয়্যার ক্যাসকেডিং স্টাইল শিট, ওই জন্য আমরা ওয়েব 2.0 রে ক্যাসকেডিং স্টাইল শিট ইউজ করি রাদার দেন HTML এ যেটা ইউজ করতাম জাস্ট একটা এখানে সুন্দর সুন্দর ফাংশনালিটি দেখা যাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে সোশ্যাল বুকমার্কিং। আমরা জানি সোশ্যাল বুকমার্কিং তার মানে এটাও আমাদের প্র্যাকটিক্যালে আছে। সোশ্যাল বুকমার্কিং আমরা গুগল বুকমার্ক দিয়ে করে দেখাবো যে আমরা এখন আর ওই একটা পার্টিকুলার একটা ব্রাউজার খুলে বুকমার্ক করো, যেটা আমি বুকমার্ক করে দিলাম পরে খুলবো, কিন্তু আমরা ওয়েবে বুকমার্ক করবো। আমি একটা পার্টিকুলার ডকুমেন্টের এইটা কি ট্যাগ হবে আমি বুকমার্ক করে দিলাম। তুমি দেখবে তুমি যদি হোয়াটসঅ্যাপে কোনো কিছু একটা জায়গার ছবি, মাথার ছবি দাও ওখানে, তখন সঙ্গে সঙ্গে ওগুলোকে হাইলাইট করে বলবে তুমি এখানে কি কোনো ট্যাগ দিতে চাও, তার মানে বুকমার্ক করছি আমি, সো দ্যাট আদার পিপল যদি ওই পার্টিকুলার বুকমার্ক দিয়ে সার্চ করে আমাদের সার্চ ইঞ্জিন ওটাকে ইন্ডেক্স করে নিতে পারবে।
সোশ্যাল বুকমার্কিং, তার মানে আমরা ওয়েবসাইটের বিভিন্ন ওয়েব পেজ বা ওয়েবসাইটগুলোকে এমনভাবে বুকমার্ক করে রাখবো যেটা আমরা পরে ভবিষ্যতে তোমার শুধু পার্টিকুলার ল্যাপটপে নয়, তুমি ওয়েবে সেটা অ্যাভেলেবল, তুমি অন্য কোনো জায়গায় গিয়ে আমি তো এটা দিয়ে খুঁজেছিলাম দেখি বুকমার্ক করে পাচ্ছি কিনা, সেটাও তো আমরা বুকমার্ক করে রাখতে পারি এবং সেইগুলো সার্চ ইঞ্জিন ইন্ডেক্স করে রাখবে, সো দ্যাট অন্য পিপল যখন ওইটা দিয়ে সার্চ করবে, যেহেতু তুমি একজন বুকমার্ক করে রেখেছো ওইটাকে, হ্যাঁ, তার মানে ও বুঝবে যে এটাকে ওই ওয়েব পেজটা এটা দিয়ে সার্চ করলে ওই ওয়েব পেজটা খোলা উচিত। ওকে, সোশ্যাল বুকমার্কিং, সোশ্যাল নেটওয়ার্কিং, হ্যাঁ, অ্যানাদার টেকনোলজি সোশ্যাল নেটওয়ার্কিং। এখন আমরা মানে আর বলার দরকার নেই, সোশ্যাল নেটওয়ার্কিং এভরিথিং, ফেসবুক বলো, টুইটার বলো, হোয়াটসঅ্যাপ বলো, সমস্ত কিছু সোশ্যাল নেটওয়ার্কিং। তার মানে উই আর নাও বেসিক্যালি থিঙ্কিং অ্যাবাউট দ্য কনভারসেশন, নট দ্য ডেলিভারেশন, নট দ্য লেকচার, জাস্ট কনভারসেশন। আমি টিচার, তোমরা স্টুডেন্ট, আমি বলে যাচ্ছি শুনে যাচ্ছে, এখন আর সেই জামানা নেই। তোমাকে আমি বলবো, তুমি বলবে, আমি শুনবো, তুমি শুনবে, বলবে শুনবে, মানে কনভারসেশন হবে। সুতরাং সোশ্যাল নেটওয়ার্কিং, আমরা যেহেতু ফিজিক্যালি নেটওয়ার্ক করতে পারছি না বিভিন্ন কনস্ট্যান্টের জন্য, আমরা সোশ্যালি নেটওয়ার্কিং করছি তার বিভিন্ন সফটওয়্যার। আমি এখনই একটা দিলাম, সঙ্গে সঙ্গে নেটওয়ার্কে হয়ে গেল। এভরিথিং সোশ্যাল নেটওয়ার্কিং এ অ্যাভেলেবেল। কোলাবোরেটিভ, ট্রাস্টেড অ্যান্ড কোলাবোরেটিভ, তুমি দিচ্ছ আমি দেখছি, আমি আবার দিচ্ছি ও দেখছে, এভরিথিং কনভারসেশন হচ্ছে প্রত্যেক মুহূর্তে। হ্যাঁ, এখন তুমি বলো, এখন যদি তোমার কাছে একটা ডকুমেন্ট কেউ চায়, মানে হাজারটা অপশন, সঙ্গে সঙ্গে তুমি ছবি তুলে নিয়ে ওটাকে পিডিএফ করে নিলে, ওটাকে আবার ওসিআর দিয়ে এইটা করে নিতে পারো, ওটাকে তুমি ক্লিক করলে শেয়ার তুমি হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারো, ওখানে করতে পারো, এভরিথিং ইজ অ্যাভেলেবল। সুতরাং সোশ্যাল নেটওয়ার্কিং সফটওয়্যার বা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, এটা একটা তোর ফাংশনালিটি বা টেকনোলজি। নেক্সট কাম দ্য মাইক্রো ফরম্যাট। জানতাম যে ফরম্যাট মানে কি, ডট ডক ডট উমুক এই সেই, তার মানে একটা পার্টিকুলার ফাইল টোটালটা একটা ফরম্যাট, ডট ডিওসি, ডট ডক্স, ডট এক্সেল, ডট পিডিএফ, ডট পিএনজি, এভরিথিং। এখন বলছি না, একটা ফাইলের মধ্যে একটা পার্টিকুলার জায়গা আছে, সেটার একটা মাইক্রো ফরম্যাট আছে। তার মানে মাইক্রো ফরম্যাটটা বেসিক্যালি কি না, আমরা যখন সিমান্টিক ওয়েব নিয়ে ভাবছি, যে সমস্ত ওয়েবের কন্টেন্ট একটা কম্পিউটার বুঝতে পারবে একটা ল্যাঙ্গুয়েজের মতো, তার মানে ল্যাঙ্গুয়েজের যেমন একটা গ্রামার থাকে, তুমি যদি বলো গো আই স্কুল টু, লোকে বুঝতে পারবে না, হিউম্যান বিইংও বুঝতে পারবে না। তুমি যদি বলো আই গো টু স্কুল, তার মানে কি, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার, তারপরে প্রেডিকেট, তারপরে এই সমস্ত কিছু একটা গ্রামার মেনে করো, তাহলে মিনিংটা ক্যারি করবে। তাহলে কম্পিউটারে যখন আমি ইন্টারনেটে যখন একটা ওয়েব কন্টেন্ট আমি আপলোড করছি, তার মানে তার ভেতর যদি গ্রামার থাকে, আমি যদি ফলো করি, তাহলেই মাত্র কম্পিউটার বুঝতে পারবে যে ওটা কি মিনিং। সুতরাং সেই গ্রামারটা দিতে গেলে ভেতরে ভেতরে আমাকে মাইক্রো ফরম্যাট ইনসার্ট করতে হবে। কেমন না, ধরো আমরা যদি বলি যে দিস ইজ মাই ফার্স্ট আর্টিকেল, তার মানে আর্টিকেল মানে একটা জার্নালের পেপারও হয়, আবার আর্টিকেল মানে একটা অবজেক্ট হয়। আই বট এ আর্টিকেল, আর্টিকেল মানে একটা একটা তুমি কিছু একটা কিনলে, সেটাও একটা আর্টিকেল বলি আমরা, আবার আর্টিকেল হইতে পারে। তাহলে এই আর্টিকেলটা কি, তাহলে ভেতরে তোমাকে মাইক্রো ফরম্যাট করে বলে দিতে হবে। তার মানে HTML এর নতুন যে ভার্সন বেরিয়েছে HTML5 বা এখন যেটা XHTML, সেখানে কিছু সিমান্টিক কন্টেন্ট ঢোকানো হয়েছে, যেমন আর্টিকেল। তার মানে আমি ওই কন্টেন্টের ভেতর লিখে রাখবো ট্রায়াঙ্গুলার ব্র্যাকেটে আর্টিকেল, আর্টিকেল শেষ, ডিসপ্লে হবে কিন্তু আর্টিকেল কথাটা না, কিন্তু কম্পিউটারের ভেতরে ওটা থাকবে আর্টিকেল, সো দ্যাট আদার ইউজার্স যদি ওটাকে অ্যাক্সেস করতে সার্চ করতে চায়, আর্টিকেল আমি খুঁজছি, তখন ওই আর্টিকেলটাকে দেখাবে। সুতরাং মাইক্রো ফরম্যাট নিয়ে আমরা টেকনোলজি হচ্ছে ওয়েব 2.0 টেকনোলজি। ওকে, সো এইগুলো হচ্ছে ওয়েব 2.0। এই ওয়েব 2.0 ফাংশনালিটিগুলো আমরা যদি যে যে জায়গায় লাইব্রেরি বা ইনফরমেশন সেন্টার পার্সপেক্টিভে যোগ করতে পারবো, দ্যাট ইজ কল্ড ওয়েব লাইব্রেরি 2.0। যদি এন্টারপ্রাইজে ঢোকাতে পারি, তাহলে এন্টারপ্রাইজ 2.0, এভরিথিং 2.0 এখন বলবে।
এভরিথিং 2.0, রঙ্গনাথন 2.0। তাহলে সমস্ত কনসেপ্টগুলোকে যদি আমরা ঢোকাতে পারি ওয়েব 2.0, সেটাকে বলবো লাইব্রেরি 2.0। আমি তাহলে কোহার মধ্যে এই দুটোকে ম্যাশ আপ করছি, তাহলে লাইব্রেরি 2.0 মানে ওয়েব 2.0টাকে এখানে ঢুকিয়ে দিলাম লাইব্রেরি 2.0। RSS তৈরি করছি, প্রত্যেক টিচারের যে যে সাবজেক্টেরই তার কাছে চলে যাবে, হ্যাঁ, তাহলে এটা RSSটা তৈরি করলাম। তাহলে এইগুলো হচ্ছে ওয়েব 2.0টাকে আমরা লাইব্রেরি 2.0-তে কনভার্ট করে দিতে পারি। নেক্সট হচ্ছে যে তাহলে ওয়েব 2.0 এবং সবগুলো হচ্ছে যেটা মানে মানে all the concept are basically overlapping to each other. There is no razor cut boundary between the web 1.0 and web 2.0 or web 2.0 and web 3.0। মানে ওরকম কোনো বাউন্ডারি নেই যে এই পর্যন্ত 1999-এ ওয়েব 1.0 শেষ হয়ে গেল, ওয়েব 2.0 শুরু হলো, এরকম কোনো রেজার কাট নেই। এটা খুব একটা কন্টিনিউয়াস ট্রান্সফরমেশন। সুতরাং এইটা যে আমাদের ফিউচার ডেভেলপমেন্ট হচ্ছে, ট্রান্সফরমেশন হচ্ছে। আমাদের আগে ছিল অনলি রিড ওয়েব, এখন হচ্ছে রিড রাইট, হ্যাঁ, এরকম করে আমাদের আস্তে আস্তে টেকনোলজির সাথে সাথে ওয়েবে ট্রান্সফর্ম হচ্ছে। নাও উই আর অ্যাপ্রোচিং টুয়ার্ডস ওয়েব 3.0, দ্যাট ইজ দ্য সিমান্টিক ওয়েব, where all the information in the web, basically computer বা machine will understand the meaning of the web, that is called web 3.0 or semantic web। সুতরাং web 1.0, 2.0, web 3.0 basically a transformation of web। নেক্সট হচ্ছে নেটওয়ার্ক কম্পিউটিং। The web 3.0 could be the realization and extension of the semantic web concept। semantic web-এর কনসেপ্টটাকে আমরা রিয়াল ইতে ভাবছি যে এইভাবে আমরা বিভিন্ন লজিক দিয়ে ভেতরে আমরা যখন সিমান্টিক ওয়েব তৈরি হয়ে যাবে তখন দেখবে আর ব্রাউজার কাজ করছে না, তখন নতুন একটা কনসেপ্ট আসছে ইন্টেলিজেন্ট এজেন্ট। তার মানে নেটওয়ার্ক কম্পিউটিং মানে পুরো নেটওয়ার্কে সমস্ত কিছু থাকবে এবং সেই ডকুমেন্টের ইনফরমেশনগুলো মেশিন বুঝতে পারবে। না যদি ওই ওয়েব পেজগুলোর ব্যাক এন্ডে আমরা লজিক রেখে দিই, ডেসক্রিপটিভ লজিক, নিউরাল নেট, এসব নাম শুনেছো, ফাজি লজিক, হ্যাঁ, ফাজি লজিক। এতদিন পর্যন্ত কম্পিউটার বা ক্যালকুলেটর অ্যাবসলিউট লজিক বুঝতো যে 3+2 5, যদি কেউ 6 লিখে 7 লিখে ভুল। এখন বলছি না ফাজি লজিক। ফাজি লজিক মানে আজকে যদি 3+2 একটা বাচ্চাকে জিজ্ঞেস করো, সে বলবে গুনে গুনে বলবে 6, কারণ 6টা ভুল নয়। হ্যাঁ, সে একটু তাকে তোমাকে কনসিডার করতে হবে, সে একটু গুনতে ভুল করেছে ছোট, কারণ এটাকে বলে ফাজি লজিক, মানে ঠিক অ্যাবসলিউট ডেটা না, হ্যাঁ, প্রবাবল আনসার এটা হতে পারে। তুমি কাউকে জিজ্ঞেস করলে যে আজকে যে বন্ধ হচ্ছে রাস্তাঘাট সব ফাঁকা, কেউ বললো না মোটামুটি আমি দেখেছি প্রায় ঠিক আছে। এই যে প্রায় ঠিক আছে, হ্যাঁ, মানে বাইনারি আনসার নয়, ইয়েস অর নো, মাঝামাঝি একটা আনসার, এইগুলোকে বলা হচ্ছে ফাজি লজিক, যেটা হিউম্যান বিইং আমরা সবসময় আমাদের ব্রেন দিয়ে মাইন্ড দিয়ে করি, ফাজি লজিক। এইগুলো আমাদের অ্যাপ্লিকেশন হবে নেটওয়ার্ক এনভায়রনমেন্টে 3.0-তে যেটা আসছে। তাহলে এইগুলো হচ্ছে ডেভেলপমেন্ট হতে পারে। দেন ডিস্ট্রিবিউটেড ডেটাবেস, এখন হচ্ছে আগের দিন পড়িয়েছিলাম অন্টোলজি, অন্টোলজি আমরা বানাচ্ছি। তাহলে অন্টোলজিটা হচ্ছে এই সিমান্টিক ওয়েবের বা 3.0-র একটা বেস। এই অন্টোলজিতে যখন মানে একটা ডেটাবেস হচ্ছে, বিভিন্ন জায়গায় ডেটাবেস তৈরি হচ্ছে ওয়েবসাইটে, সেই ডেটাবেসগুলো সার্চ করার জন্য আমরা জানি স্পার্কিউএল নতুন একটা মাইএসকিউএল-এর মতো নতুন একটা ল্যাঙ্গুয়েজ, স্পার্কিউএল দিয়ে আমি বিভিন্ন জায়গা থেকে আমি ডেটা তুলে আনতে পারবো। তার মানে ডিস্ট্রিবিউটেড ডেটাবেস, এবং এই ডেটাবেসগুলো হ্যাপাজার্ড, কারোর সাথে কারোর রিলেশন নেই, কিন্তু এই সমস্ত ডেটাবেস থেকে স্পার্কিউএল
ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা ডেটা তুলে আনতে পারবো ইন সিমান্টিক ওয়েব অর 3.0 এনভায়রনমেন্ট। দেন ইন্টেলিজেন্ট অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, নিউরাল নেটওয়ার্কিং, হ্যাঁ, মানে হিউম্যানের মতো করে ও ভাববে, অ্যাবসলিউট নয়। হিউম্যান নেচার যেমন ভাবে, সো ওয়েব ইন এ কোয়াসি হিউম্যান ফ্যাশন। কোয়াসি হিউম্যান মানে মাঝে মাঝে ঠিক হিউম্যান নয়, যেখানে বিভিন্ন ইন্টেলিজেন্ট পিপল থাকবে, তারা ওয়েব পেজে পার্টিকুলার একটা জায়গার ট্যাগ দিল। তুমি তোমার বাড়ির কাছে একটা গুগল ম্যাপে গিয়ে তুমি কিন্তু নিজে একটা দিয়ে দিতে পারো যে একটা টেম্পল আছে, এই টেম্পলটার এই নাম্বার, তার ছবি দিয়ে ট্যাগ করে দিলে গুগল সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করে নেবে। ফ্লিকার, ডিগ, ডেইলিসিয়াস, এরকম বিভিন্ন ফিল্টারিং সার্ভিস আছে, সেখানে তুমি বিভিন্ন ট্যাগ করতে পারো। সুতরাং সো মেনি ইন্টেলিজেন্ট অ্যাপ্লিকেশন আমাদের আসছে, যেই ইন্টেলিজেন্ট অ্যাপ্লিকেশন তুমি বুঝতে পারছো না যে কি করছো, কিন্তু ব্যাক এন্ডে এইসব ইনফরমেশন গুলো নিয়ে কিন্তু ওয়েব আমাদের ডেভেলপ হচ্ছে আস্তে আস্তে। তুমি যেটাকে ফিল্টার করছো, তুমি যেটা ট্যাগ করছো, তুমি যেটা ছবি দিচ্ছ, তার ক্যাপশন দিচ্ছ, সমস্তগুলো কিন্তু ওয়েবে কালেক্টেড হচ্ছে ইন্টেলিজেন্ট অ্যাপ্লিকেশন দিয়ে। ওকে, দেন 3D স্পেস অ্যান্ড বিয়ন্ড, মানে মেনলি আমরা যখন ওয়েব পেজ, ওয়েব 3.0, ওয়েব 2.0 নিয়ে ভাবছি, বেসিক্যালি তোমার কাছে একটা ল্যাপটপ দরকার, তোমার কাছে একটা কম্পিউটার দরকার, তাই না? এই কম্পিউটার গুলো দিয়েই তো তুমি অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে? সেইটা কিন্তু আমরা যদি 3D স্পেসে যাই, তার মানে হচ্ছে এখন আর আমরা ওয়েব 3.0 ওপরেও যাচ্ছি, দ্যাট ইজ কল IoT, that is Internet of Things. Now we are approaching towards the 3D world, where every document, not only the every document, the every object, every article, everything will be connected to web. সুতরাং তোমার বাড়ির ফ্যান, তোমার বাড়ির এসি, তোমার বাড়ির চিমনি, তোমার বাড়ির রেডিও, ফ্যান, লাইট, এভরিথিং আর কানেক্টেড টু ওয়েব। তো সুতরাং তুমি অফিস চলে গেছো, তুমি ভুল করে যে আমি দেখি ফ্যানটা বন্ধ করেছি কিনা, ওখান থেকে তুমি ক্লিক করে বন্ধ করে দিতে পারবে তোমার মোবাইল ফোন দিয়ে। এখন সেই আমরা 3D স্পেসে যাচ্ছি, যেখানে সমস্ত কিছু শুধু ওই মানে নয় ওয়েবসাইটে গিয়ে ক্লিক করতে হবে সেটা না, একবারে সমস্ত কিছু আমরা IoT, ইন্টারনেট অফ থিংসে আমরা কন্ট্রোল করতে পারবো। অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ দ্য সোশিও টেকনোলজিক্যাল রিসার্চ। এখন আর শুধু টেকনোলজি নয়, সোশিও টেকনোলজিক্যাল, মানে সোসাইটিতে যেসব কাজ আমাদের করতে হয় সেটাকে টেকনোলজি দিয়ে ওয়েব 3.0 কিভাবে আমরা করব। তার মানে এখন তোমার কাছে কম্পিউটার বা মোবাইল থাকলে একমাত্র তুমি করতে পারো। তখন বলছি না, ছোট ছোট একটা রিয়েল লাইফ নন ডিজিটাল মানে মানে অ্যানালগ ডকুমেন্ট, যেমন এখন তোমার কাছে একটা রিমোট আছে, রিমোটে তুমি ক্লিক করলে সঙ্গে সঙ্গে তুমি টিভিটা খুলে গেল, ফ্যানটা চলে গেল, হতেই পারে। তাহলে এরপরে ছোট ছোট অ্যানালগ ডকুমেন্ট দিয়েও, অ্যানালগ আর্টিকেল দিয়েও আমরা ডিজিটাল জিনিসটাকে কন্ট্রোল করতে পারবো, রিয়েল ওয়ার্ল্ডে সমস্ত কিছু কন্ট্রোল করতে পারবো। দ্যাট ইজ সোশিও টেকনোলজিক্যাল রিসার্চ। মানে শুধু টেকনোলজি নয়, সায়েন্স নয়, সোসাইটিতে প্রত্যেক দিনকার কিভাবে কি হবে তার উপরে ডিপেন্ড করে আমাদের ওয়েব 3.0 বা ওয়েব 4.0 শুরু হয়েছে। ওয়েব 3.0 শেষই হয়নি, আবার 4.0 চালু হয়ে গেছে, এইভাবেই হয় আর কি, ওভারল্যাপিং। দেন কন্ট্রোল অফ ইনফরমেশন, তার মানে সমস্ত জায়গায় আমরা ইনফরমেশন গুলোকে আসছে, আমরা ইনফরমেশন গুলো এতদিন হচ্ছে ওভারলোডিং হয়তো, ওয়েব 2.0 মানে গাদা গাদা ইনফরমেশন আছে, ওভারলোডিং হচ্ছে। মানে তুমি যদি এখনো যদি একটা গুগলে গিয়ে টাইপ করো একটা কিছু একটা পার্টিকুলার সার্চ টার্ম, যে সাইন্টোমেট্রিক, কোটি কোটি ডকুমেন্ট চলে এলো, কি কোনটা কার কি নাম কি কোথায় কি কেউ জানে না। তার মানে ওভারলোডিং হয়ে যাচ্ছে, তোমার ডেটা শেষ হয়ে যাচ্ছে, এত জিনিস চলে আসছে। এখন হচ্ছে আমরা that is web 3.0, that is we are now control of information in a information. So if you give a search term through a SparkQL, a particular information will come through the intelligent agent. Intelligent agent দিয়ে
পার্টিকুলার ইনফরমেশন গুলোই আসবে, নট দ্য হোল ডকুমেন্ট, নট দ্য হোল ওয়েব সাইট অর ওয়েব পেজ। সুতরাং কন্ট্রোল অফ ইনফরমেশন, আমরা একটু কন্ট্রোল করছি, আমরা একটু প্রিসাইজ ইনফরমেশন পাচ্ছি। ওকে, মোটামুটি আমাদের অল অ্যাবাউট ওয়েব 2.0, ওয়েব 1.0 অ্যান্ড ওয়েব 3.0। আমরা মোটামুটি এইটা তোমরা আমার ইতে আমরা আপলোড করেছি, দেখবে। আর হচ্ছে ওখানে আমি দুটো আপলোড করে রেখেছি।